তো আজকে দেখে এসেছি বিশাল ভারদ্বাজ পরিচালিত সিনেমা ও রোমিও। এই ফিল্মটা খুব অ্যান্টিসিপেটেড ছিল, হ্যাঁ। স্পেশালি ভ্যালেন্টাইন্স উইকের জন্য হ্যাঁ, কি exactly. দেখাবে। আর প্রথমবার তৃপ্তি দিমড়িকে একটা ক্যারেক্টার হিসাবে দেখলাম, মানে অ্যানিমালে তো অ্যানিমেলের পর থেকেই আমার মনে হয় তৃপ্তি দিমড়িকে বলিউড অ্যাজ আ বডি শো হিসাবে ইউজ করে, যে থাকবে সে শুধু শরীর দেখানোর জন্য থাকবে, আর কোনো ফাংশন নেই ক্যারেক্টারটার। হ্যাঁ, আর এখানে অনেকটা ভালো, মানে অবভিয়াসলি হিরোইনের পার্ট প্লে করছে এক্স্যাক্টলি। আর সবচেয়ে বড় ব্যাপার ফিল্মটা আমাদের ভালো লেগেছে। হ্যাঁ, আমি যেহেতু জানতাম এটা বিশাল ভারদ্বাজের সিনেমা, তো তার কাজ আমি ফলো করেছি, তার কাজ আমি দেখেছি। ট্রেলার যতই মানে প্রমিস করুক, মানে ট্রেলারটা ওভাবেই কাটা হয়েছিল, দেখে মনে হচ্ছে শুধু মাস অ্যাকশন থাকবে, বাট আমি ট্রেলার দেখে বুঝে গেছিলাম বিশাল ভারদ্বাজের কাজ শুধু এইখানে থাকবে না, সেখানে হেভি ডায়লগস থাকবে, সেখানে ড্রামা থাকবে, তার ইউএসপি ওটা। আমি কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হইনি সিনেমাটা দেখে, কিন্তু মাস অডিয়েন্স কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড আমার মনে হয় হতে পারে, কারণ ফার্স্ট হাফটা কিন্তু পুরোটাই স্টোরি বিল্ডিং এ গেছে ম্যাক্সিমাম অফ দ্য টাইম। আর আমার যেটা মনে হয় বিশাল ভারদ্বাজের যে ড্রামা সিকোয়েন্সটা আছে উইথ অ্যাকশন, ওটা বেটার ছিল। ঠিক আছে, আর ও খুব ভালোভাবে স্ক্রিন প্লে করে ব্যাপারটা দেখিয়েছে। হ্যাঁ, আর একদম ইন্ট্রোতে যে ধাক ধাক কার্নে লাগার সাথে যে অ্যাকশন সিকোয়েন্সটা, ও ডেঞ্জারাস ছিল। আর প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু খুব স্টাইলাইজড। আর লাস্টে যেখানে তৃপ্তি দিমরি আর শাহিদ কাপুর একসাথে অ্যাকশনটা মানে বন্দুক চালাচ্ছে, ওই জায়গাটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। না, আমাদের একটাই প্রবলেম হচ্ছে, আমাদের এখন পেশেন্স কম। ঠিক আছে, লোকে 3 ঘন্টার সিনেমা, লোকে এখন মানে 3 ঘন্টার উপরে সিনেমা দেখতে চায় না। ঠিক আছে, 3 ঘন্টা কি 2.5 ঘন্টার উপরে গেলে লোকে ঘ্যান ঘ্যান করে। আর সব সিনেমা তো ধুরন্ধরের মতো হয় না, তাই না? ধুরন্ধর একটা আলাদা জনরা, আলাদা একটা জিনিস, আর অ্যানিমালও সেই জনরাতে পড়ে। তো এবার প্রবলেম হচ্ছে, আমাদের যদি একটু পেশেন্স নিয়ে আমরা যদি একটু ডাইরেক্টরকে একটু রিসার্চ করে দেখি যে কিরকম সিনেমা, বিশাল ভারদ্বাজ এরকম কাজই করে থাকে, তো আমাদের দেখতে সুবিধা হবে। আর শাহিদ কাপুরের কামব্যাক তো বলা যায় না। শাহিদ কাপুরের অ্যাক্টিং সবসময় ভালো, কিন্তু বক্স অফিস কামব্যাক হবে কিনা এটা কিন্তু খুবই সন্দেহজনক আমার লাগছে, কারণ এটা আমি ঠিক ভরসা রাখতে পারছি না বক্স অফিস কামব্যাক হবে কিনা। কিরকম হবে সেটা বলা মুশকিল, কারণ শাহিদ কাপুরের অভিনয় দুর্দান্ত। আমরা একটু আগে জানতে পারলাম সাইয়ারা রিলিজ করছে, আর বেকার সিনেমা। আর এদিকে তুইয়া মেয়ে আছে, যারা খুবই ভালো ফিল্ম। তো এই জায়গায় একটু ডিফিকাল্টি আসতে পারে। আমার মনে হয় হাইপের জন্য ফার্স্ট উইকেন্ডটা ভালো হয়ে যাবে, সেকেন্ড উইকেন্ড থেকে আমাদের ডাউট আছে। শাহিদ কাপুরের অভিনয় কিন্তু দুর্দান্ত, পারফরমেন্সে শাহিদ কাপুর ভাই মানে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট এনার্জেটিক অ্যাক্টরস ইন দিস ইন্ডাস্ট্রি। আর দুর্দান্ত ভাবে উনি ডান্স, আর মাইকেল জ্যাকসনের স্টেপস গুলো বাপরে বাপ, আশিকো কি কালানি, আর গানগুলোও কিন্তু খুব ভালো। গান নো ডাউট, বিশাল ভারদ্বাজ সিনেমায় গান ভালোই থাকে, সে নিজেই মিউজিক কম্পোজ করে, বিজিএম সবই ভালো আছে, অ্যাকশনের সাথে যে বিজিএম গুলো দেয়, ইন্টেন্সিফাই যে সাউন্ড গুলো, ওগুলো খুব ভালো কাজ হয়েছে। আর অবিনাশ তিওয়ারি অ্যাজ জালাল, ও কোল্ড কি কামব্যাক। অবিনাশ তিওয়ারির থেকে এত ভালো একটা মানে ডেঞ্জার, মানে দেখে ভয় লাগে, ট্রান্সফরমেশন দিয়েছে ছেলে, মানে একটা আলাদা লেভেলের ভিলেনের ওরা। আর যারা ছোট্ট রোলে রয়েছে তামান্না ভাটিয়া, দিশা পাটানি আর বিক্রান্ত মাসে। লাস্টে তামান্না ভাটিয়ার ওই সিনটা, ওটা মানে আমি ওই সিনটা না, মানে সেকেন্ড হাফে দুটো শক আছে। একটা আপনি প্রেডিক্ট করতে পারেন, কিন্তু লাস্টে একটা আসে না, ওটা না আমি মানে দেখে আই ওয়াজ লাইক জাস্ট এটা কি দেখলাম আমি, এটা কি দেখাচ্ছে আলাদাই। আর শুধু একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে মুভিটার লাস্টে এন্ডিংটায় মানে অবিনাশ তিওয়ারিকে এত ভালোভাবে একটা ডেঞ্জারাস ভিলেন দেখানো হয়েছে, খুব ইজিলি মেরে ফেলে। এটাই খারাপ লাগে দেখে। মানে শাহিদ কাপুরকে মারে এবং শাহিদ কাপুর উঠে যে মারা শুরু করে অবিনাশ তিওয়ারিকে, সেই যে অবিনাশ তিওয়ারি পড়লো সে আর উঠতেই পারলো না। ওরা একটু বড় হতে পারে, আর একবার যদি উঠে আর একটু যদি মারামারি করতো, যেরকম অ্যানিমালে অনেকক্ষণ দেখিয়েছিল, তো এবার ওরকম করলে আরো বেটার লাগতো। আর একটা কথা যাকে আমরা ভুলে যাচ্ছি, নানা পাটেকারকে কি করে ভুলবো, খান সাহেবকে কি করে ভুলি। ও ভাই, নানা পাটেকার ভাই লেজেন্ড। নাচনা পারেগা একদম ক্যারেক্টার মানিয়ে গেছে একদম, আর বয়স হয়ে গেলেও স্টিল লেজেন্ড। আর ফারিদা জালাল অনেক বছর পর আবার বড় পর্দায় ফিরলেন উইথ দিস কাইন্ড অফ আ রোল, যেখানে উনি খিস্তি করছেন, দেখে ভালো লাগে। যে আর এখানে মানে সেন্সর বোর্ড থেকে কয়েকটা মাইনর চেঞ্জেস করা হয়েছে, আর তেমন কিছু না, ভায়োলেন্স কিন্তু ভালোই রয়েছে, মানে অ্যাকশন সিনস গুলোতে যে ভায়োলেন্স দেখানো, যে এখান থেকে ঢুকিয়ে দিচ্ছে, ওখানে থেতলে দিচ্ছে মাথা, আলাদাই। আর তারপরে বিক্রান্ত মাসের যে ছোট রোলটা, সে কিন্তু ভালো লাগে, ভালোই। কিন্তু আমার দিশা পাটানির রোলটা না আমার ঠিক মনে হচ্ছে আর একটু যদি ক্যারেক্টারটাকে এক্সপ্লোর করতে, কিরকম ওটা আমার ওয়েল ফ্লেশড আউট ক্যারেক্টার লাগে। কিন্তু তামান্না ভাটিয়ার ক্যারেক্টারটা ভালো আমার লেগেছে, ওটা ছোট হলেও ক্যারেক্টারটার মধ্যে একটা ইম্প্যাক্ট আছে একদম।
আর অরুণ ইরানি একটা ছোট রোলে আছে। আর ওভারঅল কিন্তু মুভিটা আমার মনে হয়েছে যে যারা একটুখানি বিশাল ভারদ্বাজের ফ্যান তারা দেখুন, গিয়ে ফার্স্ট হাফে একটু পেশেন্স নিয়ে দেখুন, তাহলে সেকেন্ড হাফে মজা লাগবে। এটাই বলতে চাই যে আপনারা পেশেন্স নিয়ে মুভিটা দেখুন, মিসকনসেপশন নিয়ে হলে যাবেন, পেশেন্স নিয়ে দেখবেন মুভিটা, আপনার ভালো লাগবে। হ্যাঁ, আর মিসকনসেপশন নিয়ে হলে না যাওয়াই উচিত, রং এক্সপেকটেশন নিয়ে ফালতু রিভিউ শুনবেন না, একদম অর্ধেক রিভিউ গায়া করে ছাড়ে। আমরা সিনেমা সবসময় দেখে রিভিউ করি, একদম কখনো ঝেড়ে রিভিউ করি না, ঠিক আছে? তো আপনাদের প্রমাণ আছে যে আমরা আমাদের চ্যানেলে পিআর আছে, আমরা হলে গিয়ে দেখে দেওয়ার পিআর করি, ঠিক আছে? এক্স্যাক্টলি। আর আমরা ওরকম না যে মানে আমরা পাবলিক রিভিউ দেখে আমাদের নিজেদের রিভিউ চেঞ্জ না। পাবলিক যদি একটা সিনেমা খারাপ বলে, আমাদের যদি ভালো লাগে আমরা কিন্তু ভালোই বলবো, কারণ এটা আমাদের মতামত, পার্সন টু পার্সন ভ্যারি করতেই পারে। সেটাই। ওভারঅল সিনেমাটা কিন্তু আমায় অ্যাজ আ মানে যদি আমি বিশাল ভারদ্বাজকে ফলো করি, আমাকে অতটা ডিসঅ্যাপয়েন্ট করেনি, কিন্তু লাস্টের এন্ডিংটা একটু আমার মনে হয়েছে বেটার হতে পারতো। রেটিং এ আমার এটা 8.5 আউট অফ 10। আমি এটাকে 8 আউট অফ 10 দেবো। শুধু এন্ডিংটার জন্য একটু মার্কস কাটলাম, বাকি সব ঠিকই আছে। যারা আর্টিস্টিক সিনেমা পেশেন্স নিয়ে দেখতে ইচ্ছুক তারা যান, ট্রেলার দেখে মিসকনসেপশন নিয়ে হলে যাবেন না, এটা একদম বারবার বলছি। একদম। তাহলে আবার আসছি, দেখা হবে একটা কোয়ালিটি কন্টেন্ট। একদম, চলো, টাটা।